থ্যাংক ইউ। বাবাদিকের মনে আছে স্টেজে? এবং হ্যাঁ, আমার আগেতেই ছিল বোম্বা। হ্যাঁ, বোম্বার পরে আমরা এবার আমি অনুরোধ করবো আমাদের এমডি স্যারকে কিছু বলার ব্যাপারে। অনেক অনেক ধন্যবাদ। আমরা এটা আমাদের 9th এডিশন স্ট্রাইকস অ্যান্ড স্ট্রোকস অর্গানাইজ করেছি এবং এটা আমার বাবা যে শ্রী শঙ্কর সেনের একটা স্বপ্ন ছিল যে গ্যালারি গোল্ডটা এমন একটা প্ল্যাটফর্ম হবে যেটা আমাদের যারা পেন্টার্স পশ্চিমবঙ্গকে দিয়েছে, যার জন্য পশ্চিমবঙ্গ ইজ নোন ফর গ্রেট পেন্টার্স, তাদেরকে যেমন আমরা একটা প্ল্যাটফর্ম দেব তারা যাতে লোকদের ইন্সপায়ার করতে পারে। অ্যাট দ্য সেম ওয়ে আমাদের যারা বাডিং আর্টিস্ট আছে, যারা আমাদের জন্য ফিউচারে ট্যালেন্ট ক্রিয়েটিভিটি তাদের মধ্যে আছে কিন্তু তাদের সেই প্ল্যাটফর্মটা দরকার, তারা সেই আর্টটাকে এক্সপ্রেস করার জন্যে, সেইটা যেন এটা একটা গ্যালারি গোল্ড একটা প্ল্যাটফর্ম হয়ে থাকে যাতে তারা তাদের জীবনে আরও উত্থানের দিকে এগিয়ে যেতে পারে। এবং আমাদের একসাথে তো গয়নার সঙ্গে জড়িত আমাদের কারিগররা, তারা কিন্তু দরজার পেছনে সুন্দরভাবে ইন্ট্রিকেটলি ডিজাইন করে যাচ্ছে, নকশা করে যাচ্ছে, তারের কাজ, বলের কাজ। তো আমরা সেই এফার্টটা বুঝতে পারি যে একটা জিনিস তৈরি করতে গেলে তার জন্য কত ধৈর্য, কত আপনার চিন্তা দরকার। তো সেইভাবেই আমরা চাইবো আমাদের সঙ্গে যারা গুরুজনেরা আছে তারা কিন্তু তাদের আশীর্বাদ এবং তাদের যা জীবনে এক্সপিরিয়েন্স পেয়েছে সেটা যেন তারা নতুন প্রজন্মের যারা আর্টিস্টরা আসছে তাদের সঙ্গে শেয়ার করে, তাদেরকে তারা আশীর্বাদ দেয় এবং পথ দেখায়, যাতে আমরা এই একই প্ল্যাটফর্মের আন্ডারে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে অজয়বাবু, শুভপ্রসন্ন স্যার, সুব্রতবাবু এবং সমীরবাবু আছেন এবং আমরা পেছনে তাদের পেন্টিংসকে শোকেস করার চেষ্টা করছি অ্যাজ ফ্রেন্ডস, কারণ তারাই কিন্তু আমরা পশ্চিমবঙ্গের কন্টেম্পোরারি যারা বলতে পারে, যেটা কিন্তু সারা পৃথিবী এক্সপেক্ট করছে যে নতুন কি ক্রিয়েট হতে পারে, তারা কিন্তু পথ দেখাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যারা নেই তাদের অনারেও, যেমন শ্রী ওয়াসিম কাপুর, শ্রী গণেশ পাইন, শ্রী প্রকাশ কর্মকার, তাদের পেন্টিং আমরা শোকেস করছি যাতে কমন ম্যান এসেও তাদের পেন্টিং দেখতে পারে। এটা এই নয় যে পেন্টিংগুলো খালি এমন জায়গায় থাকবে যেখানে কমন লোকেরা গিয়ে ফিল করতে পারবে না, বুঝতে পারবে না। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন থিমে, সেটা নেচার হতে পারে, অ্যাবস্ট্রাক্ট হতে পারে, কালার হতে পারে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে, লোকেরা তাদের যেটা পার্সোনাল পছন্দ তারা সেই পেন্টিংগুলো দেখুক, অ্যাপ্রিসিয়েট করুক। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, তো আমরা সেটাই বলছি যে লেট আস সেলিব্রেট লাভ উইথ আর্ট, মানে কি বিউটি অ্যান্ড আর্ট, সেটাই কিন্তু লোকের এবং তাদের ফুলফিলমেন্টের দিকে নিয়ে যায়। এবং পেন্টিং আর আর্টের সঙ্গে আমরা স্কাল্পচারেরও বিভিন্ন রকম আমরা অপশন রাখছি যে লোকেরা যেন সেই কপার বেসড হোক, টেরাকোটা বেসড হোক, আর্ট অ্যান্ড স্কাল্পচার দুটোই যেন তারা এক্সপিরিয়েন্স করে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সকলকে এখানে আসার জন্য। এবং আমরা চাইবো যে লোকেদের মধ্যে যেমন তারা বিভিন্ন জিনিস মানে কেনে এবং কনজিউম করে, সেই রকম কিন্তু আর্ট এমন একটা জিনিস যেটা বাড়িতে রাখলে প্রত্যেকবার যেন দেখবে এবং সেই আনন্দের সঙ্গেই তারা কিন্তু তাদের জীবনটা উপভোগ করে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবার আমি অনুরোধ করবো আমার নমস্কার, আমার প্রণাম। আজকে গ্যালারি গোল্ড শুরু হয়েছিল এই উদ্দেশ্যটা নিয়ে যে আমরা যত সব বাজিক আর্টিস্ট আছে তাদেরকে আমরা সাপোর্ট করতে পারি, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে পারি যে তারা তাদের কাজ দেখাবার একটা জায়গা পায়, একটা সুযোগ পায়। তো এখানে আপনারা এসে এই আমাদের অ্যানুয়াল প্রোগ্রামে এসে আপনারা আশীর্বাদ করবেন যে আমরা যেন এইভাবে বছরের পর বছর এরকম সুযোগ আর্টিস্টদের দিতে পারি। কারণ বেঙ্গল এমন একটা জায়গা, পুরো ইন্ডিয়াতে ট্যালেন্ট পুরো ছড়িয়ে গেছে ফ্রম বেঙ্গল, নট জাস্ট আর্ট কালচার, বাট প্রত্যেকটা কারিগরি যদি আমরা দেখি, বেঙ্গল ইজ ভেরি রিচ ফর ইটস আর্ট কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি। আর যেহেতু আমরা নিজেরাই কারিগরদের সঙ্গে, শিল্পীদের সঙ্গে এত দৈনিকভাবে জড়িত আছি, তাই জন্য এটাকে শুধু গয়নার জগতেও নয়, আমরা আর্ট কালচার এই কারিগরি শিল্পীটাকে আরও আমরা অন্য ফিল্ডেও আমাদের ছড়াতে চাই, যে সাপোর্ট করতে পারি আমরা আর্টিস্টদের। তো এই বছর আমরা অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড এটা একটা আমরা করি প্রত্যেক বছরের শুরুতে। লাস্ট 2 বছর আমরা গাছ যে 1 লাখ ট্রি ডিস্ট্রিবিউট করেছি, তারপর
লিডার দ্য ফল পেতে নিয়ে কথাবার্তা বলেছি ফর লাভ অ্যান্ড পিস। এই বছর আমরা কারিগরদের থ্যাংক ইউ জানিয়েছি, কারণ এত চ্যালেঞ্জের মধ্যেও এত টেকনোলজির মাধ্যমে আমাদের কিন্তু কারিগরি হারিয়ে যাচ্ছে। তো যারা এই কারিগরিটাকে টেকনোলজির মধ্যে ধরে রেখেছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আর তাই জন্য আমরা এই বছর এভরি ইয়ার আমরা যেটা গ্যালারির তরফ থেকে করি, we feel very lucky that we have this opportunity to support and promote so many young budding artists. So yes, thank you to all the artists that they keep this very strong